আসসালামু আলাইকুম। আজ আমরা চার্জার ফ্যানের সার্কিট পরিবর্তন করব। তো আমরা মার্কেট হতে এই সার্কিটটি নিয়ে আসছি, যা আমাদের কাছ থেকে বর্তমান মূল্য 350 টাকা নিয়েছে। দেখুন, এই যে একই মডেলের চার্জার ফ্যানের কন্ট্রোলিং সার্কিট একই মডেলের। তো এই সার্কিটটি পুরাতন যে ফ্যান রয়েছে সেখান থেকে সার্কিটটি খুলে আমরা পরিবর্তন করে দেব। তো এখানে একটি বিষয় আপনাদের দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এর যে ব্যাটারি চার্জিং পয়েন্ট রয়েছে সেটা অনেকে খুঁজে পান না, এবং আর যে পোর্টগুলো রয়েছে সেটা মূলত ব্যাটারির একটি পোর্ট এবং ফ্যানের যে মোটর তার একটি পোর্ট। দেখেন, পোর্টগুলো দেখা যাচ্ছে। পুরাতন সার্কিটটি কিছুটা অংশ পুড়ে গেছে। তো এর যে নবগুলো রয়েছে এই নবগুলো প্রয়োজন হবে। এই যে রেজিস্টারের যেখানে দেখছেন সেখানে পুড়ে গেছে। এই যে পিছন থেকেও কিছুটা অংশ পুড়ে এর যে পিসিবি পিসিবি বোর্ডের যে প্রিন্ট থাকে সেটাও পুড়ে গেছে। তো আমরা নবগুলো খুলে নিচ্ছি এবং নতুন সার্কিটের সাথে এই নবগুলো প্রয়োজন হবে। দেখেন, নবগুলো আমি পরিয়ে নিচ্ছি এবং এর যে দুটি পোর্ট রয়েছে, একটি ট্রান্সফরমার থেকে এসেছে এবং অন্যটি ফ্যানের যে মোটর রয়েছে সেখানে চলে গেছে। আর ব্যাটারির যে কানেকশন রয়েছে সেটা মূলত সার্কিটের সাথে তাতাল দিয়ে ঝালাই করে ফিটিং করে দিতে হবে। এই যে এটি হচ্ছে ট্রান্সফরমার থেকে যে আউটপুট এসেছে সেখানে সংযোগ করে দিতে হবে এই পোর্ট, এবং অন্য পোর্টটি মোটরে চলে গেছে, ফ্যানের মোটরে। এই যে ব্যাটারির দুটি ক্যাবেল রয়েছে লাল এবং কালো, একটা নেগেটিভ এবং একটা পজিটিভ। যেহেতু ডিসি বিদ্যুৎ এখানে পোলারিটি রয়েছে, পজিটিভ যেখানে সেখানে পজিটিভ কানেকশন করতে হবে এবং নেগেটিভ যেখানে সেখানে নেগেটিভ কানেকশন করতে হবে। এটা সার্কিটের উল্টা পাশে চিহ্ন দেওয়া রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দেব। এবং ব্যাটারি আমরা পরিমাপ করছি, দেখেন 6.3 ভোল্ট শো করছে। তো আমরা সার্কিটের সাথে দেখানোর চেষ্টা করছি। সূক্ষ্মভাবে লেখা রয়েছে ব্যাটারি প্লাস, এখানে ব্যাটারি পজিটিভ এখানে রয়েছে, এই যে এখানে ঝালাই করে দিলেই হবে। এবং ব্যাটারি নেগেটিভ অন্য সাইডে রয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। আমি দেখানোর চেষ্টা করছি, ছোটোভাবে লেখা রয়েছে। এবং এখানে ব্যাটারির যে নেগেটিভ সেটা সংযোগ করতে হবে। ব্যাটারি ক্যাবেল এই দুই স্থানে কানেকশন করলেই মূলত কাজ শেষ হয়ে যাবে। এরপর সার্কিটটি ফ্যানের বডির সাথে স্ক্রু দিয়ে ফিটিং করে দিতে হবে। আর ওই যে ফ্যানের মোটরের যে পোর্ট সেটা আমি ওই যে রেখে দিয়েছি সেখানে সংযোগ করে দেব। আর ট্রান্সফরমারের পোর্ট তো আপনারা দেখলেন কোথায় রয়েছে, অর্থাৎ পুরাতন সার্কিট যেভাবে থাকবে সেভাবে কানেকশন করলেই হবে। যেহেতু একই মডেলের সার্কিট আমি নিয়ে আসছি। দেখেন, সার্কিট কানেকশন করা শেষ। আমরা পরিমাপ করছি ব্যাটারি চার্জ হচ্ছে কিনা। দেখেন, অ্যাম্পিয়ার শো করছে এখানে 0.6, 0.57। দেখেন, 5.14 অ্যাম্পিয়ার শো করছে। সামান্য পরিমাণে অ্যাম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ ব্যাটারি চার্জ হচ্ছে। তো আমরা স্ক্রু দিয়ে সার্কিট টাইট করে আটকিয়ে দিচ্ছি।